নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। রোজ রোজ একঘেয়েমি মাছের রান্না আমরা প্রায় করেই থাকি, কিন্তু একদিন যদি আমার মতো করে একদিন যদি বানান তো খেতে ভীষণ ভালো লাগে ভাতের সঙ্গে তো এইভাবে যদি একদিন বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আপনারা আপনাদের মতো নানা রকমভাবে বানান, একদিন এইভাবে দেখুন আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই বানান। দেখুন আমি কিছুটা কাতলা মাছ নিয়েছি, সেটাকে প্রথমে সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব। একদম আমি কিন্তু মাছে একটু হলুদটা বেশি দিই, কেন কি তাহলে মাছের যে আঁশটে গন্ধ সেটাও চলে যায় আর মাছের কালারটাও খুব ভালো হয়। আমি এটাকে 5 মিনিট রেখে দিলাম ম্যারিনেট করে। তারপরে এইদিকে একটা ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দেখুন একটুখানি আমি নুন দিয়ে দিলাম যাতে না ছিটকে যায়। তারপরে সমস্ত মাছগুলো আমি একটা একটা করে ভেজে নেব। ফ্রাই প্যানে ভাজলে কি হয়, অনেকগুলো মাছ একসাথে ভাজা যায়। এইদিকে ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি মশলাটা করে নিই। দেখুন আমি একটা মিক্সির জারের মধ্যে কিছুটা গোটা জিরে আর সর্ষে 1 চামচ, মোটামুটি জিরেটা আমি 2.5 চামচ দিয়েছি, আর 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে ওইদিকে আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিলাম। তারপরে আমি এইদিকে ফিরে এসে মাছগুলো একটু উল্টে পাল্টে দিলাম। একদম তাজা মাছ থাকলে কিন্তু বেশি পোড়া পোড়া করার দরকার থাকে না। আর মাছগুলো আমি সমস্ত ভেজে তুলে নিলাম। তারপরে এইদিকে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুবই ছোট করে কেটে রেখেছি, মানে গ্রেট করে নিয়েছি আমি। সেটা আমি একটু নেড়ে চেড়ে নেবার পরে একটা মিডিয়াম সাইজের টমেটোকেও আমি গ্রেট করে নিয়েছি। তারপরে এটা আমি তেলের মধ্যে ভালো করে কষে নেব। ওইদিকে যে মশলাটা আমি করেছি সেটা কিন্তু জিরেটা বেশি আছে, সর্ষেটা আছে ভীষণই কম 1 চামচের মতো, আর জিরেটা আছে 2.5 চামচের মতো। তার সাথে আদা আছে, লঙ্কা আছে। লঙ্কা বা ঝাল আপনারা নিজেদের প্রয়োজন বুঝে দেবেন। আমি ওখানে 2-3টেই দিয়েছি। তারপর দেখুন এই মশলাটা আমি সমানে কষে যাব। কষতে কষতে আমি এর মধ্যে পরিমাণ মতো, যেমন আমি গ্রেভি রাখবো সেই মতোই আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হলুদ দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম। আর মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়েছি, এটা চাইলে আপনারা স্কিপও করে যেতে পারেন, কেন কি টমেটো বা হলুদেও মাছের কালারটা ভালো হয়। তারপর দেখুন আমি কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি, কুচি করে রেখে এই মশলাটার মধ্যেই আমি ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আমি বেশিরভাগ সময়তে মাছের মধ্যে ধনেপাতাটা এই সময়তে কিছুটা দিয়ে দিই, তারপরে নামাবার আগেও দিই। তারপর দেখুন পেঁয়াজ টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে ওই যে জিরে সর্ষের মশলাটা সেটা আমি দিয়ে ভালো করে কষে নেব, খুবই ভালো করে কষে নেব। অনেকেই হয়তো ভাববেন যে সর্ষেটা দিলে হয়তো একটু তেতো হয়ে যায়, কিন্তু এইভাবে যদি কাঁচা লঙ্কা দিয়ে পেষা হয় তো তেতোটা হয় না। আর এর মধ্যে জিরেটাই বেশি আছে, সর্ষেটাও কম আছে। তারপর দেখুন এটা আমি একটু সময় ধরে খুব ভালো করে ভেজে নেব, আর এটা মিডিয়াম আছে সমানে ভেজে যেতে হবে। দেখুন এটা আমি 5-7 মিনিট ধরে ভেজে নিয়েছি লো টু মিডিয়াম আছে। তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম, কেন কি আমার অনেকটাই মাছ আছে, সেই মতো গ্রেভি হবে। তারপরে এটার মধ্যে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ ফুটে যাওয়ার পরই আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে একটা একটা করে। আপনারা একদিন এইভাবে আমার মতো করে ট্রাই করে দেখুন, খেতে গরম ভাতে খুবই ভালো লাগে খেতে। নানা রকমভাবেই আপনারা পেঁয়াজ রসুন বা শুধু সর্ষে দিয়ে বানান, একদিন এইভাবে দেখুন খুবই ভালো লাগবে। তারপরে আমি দেখুন 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম। 4-5টা আমি কাঁচা লঙ্কা দিয়ে আরও খানিকক্ষণ আমি এটা ফুটিয়ে নেব।
দেখুন আমার ঝোলটা ফুটে গেছে, আমের ঝোলটাও ভীষণই কমে এসছে। আর এই ধরনের কাতলা মাছের ঝাল বা তেল ঝাল বা সর্ষে এই ধরনের নানা রকমভাবে আমরা খেয়ে থাকি, কিন্তু একদিন এইভাবে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। তারপর দেখুন এটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর আমি একটুখানি এর মধ্যে ধনেপাতা আমি ফুটতে ফুটতেই দিয়ে দিয়েছি। দেখুন আমার এটার কালারটাও খুব সুন্দর হয়েছে, আর খুবই কম তেলের মধ্যে মাছটা রান্নাও হয়েছে, আর খেতেও ভীষণই ভালো লাগে। আপনারা একদিন ট্রাই করে দেখুন। তারপর দেখুন এইটা হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণে ধন্যবাদ।